আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এই তো আজকে দেশি মুরগি রান্না করব। তার জন্য পাতিল বসে দিছি চুলায়। রোদের জন্য কিছু দেখা যায় না। বিসমিল্লাহ। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গরম মশলা, জিরা, তেজপাতা, লংগুলা ফুটে তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিব। আর একটু ভেজে তারপরে মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা, রসুন, জিরা, রসুন একসাথে বাটা পরিমাণ মতো। ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিব একটু জয়ফলের গুঁড়া, জয়ফল, জয়ত্রী একবার সামান্য। দিয়ে দেব পানি কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর রোদের আলোর জন্য দেখা যাইতেছে না। এখন মাংসগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ায় একটু পানি উঠে গেছে। পানিটা দিয়েই কষাবো, তারপরে পানি দিয়ে দিব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তালটা লেগে যেতেছে। আমি এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। বিসমিল্লাহ। তো বলক উঠে গেছে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বেশি ঝোল রাখবো না, একটু ভোনা ভোনা টাইপের। তো নামিয়ে নিচ্ছি। একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিতেছি, একটু নেড়ে দিই। এই তো হয়ে গেছে আমার দেশি মুরগি ভুনা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শখের রান্নাবান্নার সাথেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।